ইতিহাসের এক কঠিন অধ্যায় পেরিয়ে ৩৩ বছর পর ফের বাবরি মসজিদ নির্মাণের ঘটনা ভারতের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে ঝড় তুলেছে। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির ঐতিহাসিক স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলে নতুন একটি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তুমুল আলোড়ন। মসজিদ নির্মাণের ঘোষণার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে এর সাথে সাথে প্রস্তাবিত এই মসজিদ নির্মাণের জন্য অনুদানও জমা হয়েছে প্রচুর। এক ভিডিওতে দেখা যায় শুধু রুপি আর রুপি দিয়ে ভরে গেছে হুমায়ুন কবিরের ঘর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে মুহূর্তে মুর্শিদাবাদে নতুন মসজিদ গড়ার ঘোষণা নিয়ে তোলপাড়, ঠিক তখনই সামনে এলো সেই মানুষটি যিনি ১৯৯২ সালে বাবরি মসজিদের চূড়ায় প্রথম আঘাত হেনেছিলেন। বলবীর সিং নামের সেই শিবসেনা কর্মী আজ এক অন্য মানুষ। মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে আলখাল্লা। তিনি এখন মোহাম্মদ আমির। কথায় কথায় বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কাক ডাকা ভরে দেন আজান। ৩৩ বছর আগে ১৯৯২ সালে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি, ভারতীয় জনতা পার্টি বিজেপি ও শিবসেনা পার্টির সমর্থকরা এক ধ্বংসাত্মক হামলা চালায় উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদে। আর এ ঘটনা থেকেই পুরো ভারতে ছড়িয়ে পড়ে ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা। ১৯৯২ সালের সেই ধ্বংসাত্মক হামলার পর বলবীর সিংকে তার বাবা দৌলতরাম বাড়ি থেকে বের করে দেন। বাবা মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিলেন বলবীর যেন তার মুখাগ্নি করতে না পারে। উগ্র হিন্দুত্ববাদের বিরোধী রাজপুত পরিবারের সন্তান ছিলেন বলবীর। বাবরি মসজিদ ভাঙার পর বলবীরের বন্ধু যোগেন্দ্র পালের মনে পাপবোধ জন্মায় এবং তিনি প্রায়শ্চিত্ত করতে মুসলিম হয়ে যান। বন্ধুর এই পরিবর্তন দেখে বলবীরও দেরি করেননি। তিনি মাওলানা কলিম সিদ্দিকীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, হয়ে ওঠেন মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির জানিয়েছেন বাবরি মসজিদ ভাঙার সেই ভয়াবহ পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি অন্তত ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও মেরামত করতে চান। এমনকি তিনি দাবি করেছেন ১৯৯৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলোর সংস্কার করেছেন। সুমনা মুস্তফা, কালবেলা।